হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার, শনিদেবের আজকের প্রথমবার এটা। তো অনেকেই নিশ্চয়ই প্রথমেরটা করো আর অনেকে আবার লাস্টেরটাও করো। তো আমরা আজকে করে নিয়েছি ফার্স্টেরটাই, কারণ আমাদের লাস্ট যে বারটা পড়ছে সেটাতে আমার বাড়ির মনসা পুজো পড়ে গেছে। তো একসাথে তো দুটো বার করা যায় না, দুটো উপোস করা যায় না। তো যাই হোক, আমি আজকে সকাল সকাল সব কিছু জোগাড় করতে বেরিয়ে পড়েছি। এখান থেকে এই গাছটা থেকে নিয়ে নেব একটু আমের পল্লব, যেটা লাগবে শনিদেবের ঘটে দেওয়ার জন্য। আর একটু দূর্বা তুলবো, কিছু সাদা ফুলও তুলেছিলাম, যেটা আমি ভিডিও করিনি, দেখাতে পারিনি, বাট এখন দেখিয়ে দেব। আমি একটা প্লাস্টিকে করে কিছু সাদা টগর ফুল তুলেছি। আর এখন গিয়ে তুলবো একটু নীল ফুল, যেটাকে অপরাজিতা বলা হয়, নীলকণ্ঠ। তো নীলকণ্ঠ ফুল নেব, একটু দূর্বা নেব। তো এখানে খুব সুন্দর পরিষ্কার জায়গায় থেকে আমি দূর্বাগুলো নিয়ে নিয়েছি। তো বেশি দূর্বা লাগেনি, যার জন্য আমি বেশি দূর্বা নিইও নি। যেইগুলো প্রয়োজন, যতটা প্রয়োজন ঠিক আমি ততটা দূর্বাই নিয়েছি। আর তোমাদেরকে যে বললাম আমি নীলকণ্ঠ ফুল নেব, তো এখান থেকে নীলকণ্ঠ ফুল নিয়ে নিয়েছি, গাছে একটা রেখে বাকি সব তুলে নিয়েছিলাম। তো এই গাছটা আমার মা বসিয়েছে, খুব সুন্দর হয়, মার হাতের গাছ বেশ ভালো হয়। তারপরে আমি তাড়াতাড়ি করে ফুল টুলগুলো সব কিছু নিয়েছি, নিয়ে আর এখানে একটা পেয়ারা পেড়ে নিয়েছি, যেটা গোটা ফলের জন্য লাগতো। তো এখান থেকে একটা ভালো বেশ সুন্দর পেয়ারা নিয়েছি, আর একটাই নিয়েছি, অনেক পেয়ারাই গাছে ছিল। তো পেয়ারাটা আমি নিইনি। এটা হলো গাছের কাঁঠাল। তো কাঁঠালটা নিয়ে তো এলাম ঠিকই, কিন্তু সত্যি বলতে কাঁঠালটা কাজে লাগেনি, কাঁঠালটা পাকেইনি, পুরো কাঁচা ছিল। আর এখানে ভালো করে সুন্দর করে সব কিছু গোছানো হচ্ছে, পুজোর যা যা লাগে, ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা, চন্দন, সাদা চন্দন, লাল চন্দন। আমি এখানে তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নিচ্ছিলাম, কারণ 5:30টায় পুজোর বসার কথা। তো এখন অলরেডি 4টে বেজে গেছিলো। তো অনেক কাজ, যে কারণে সব কিছু জোগাড় করে নিচ্ছি। প্রথমে আমি ফল কেটে নিচ্ছি, শসা নিয়েছিলাম কাটার জন্য। আর এখানে বাকি নৈবেদ্যগুলো তৈরি হবে, সেসব থালাগুলো সব রাখা ছিল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে। আর যতবার আমার বাড়িতে পুজো হয়েছে আমি ব্লগ করেছি, যেটা তোমাদের সবার কাছে তুলে ধরেছি, সবাই যাতে দেখতে পায়, যারা যারা আমাকে ভালোবাসো আর আগে যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছো, তাদের জন্য আমি যতটা পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করি। তো যতবার আমাদের বাড়ির পুজোর ভিডিও আমি দিয়েছি তোমরা দেখেছো, লক্ষ্য করে দেখবে আমরা মানে সমস্ত প্রায় সব পুজোই করি, আর খুব নিষ্ঠাভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু গোছাই। আর আমাদের ঠাকুরঘরটা খুবই ছোট, কিন্তু অনেকেই বলে খুব ভালো লাগে, খুব পছন্দ হয়। তো আমি যখন বাড়ি বানাবো তখন আমি আগে ঠাকুরঘরটা করব, সুন্দর দেখে একটা ঠাকুরঘর করব। তো যাই হোক, সেসব কথা পরেই আসবো, পরের গল্প তো যখন করব তখন আসবো। এখন যেটা নিয়ে আলোচনা করছিলাম, তো এখানে পুজোর তো সবই জোগাড় হয়ে গেছে, গোছানো মানে রেডি হয়ে গেছে। এখানে সিন্নি দিয়েছিলাম, আর আমি সিন্নির মধ্যে দুধটা ঢেলে দিইনি। দেখতেই পাচ্ছ মাঝখানে যে স্টিলের বাটিটা রাখা আছে ওটা হচ্ছে দুধ, আর এই ধারেরটা আমাদের সিন্নি, যেটা পিতলের গামলাতে রয়েছে। আর ওই দিকেরটা একটা মাসির, যে আমাদের পিছনের বাড়ি একটা মাসি থাকে, যাকে মানে যার কথা প্রায় অনেক ভিডিওতে বলেছি বা তোমরাও দেখেছো, এই যে মাসিটা, এনার ওটা সিন্নি। তো এখানে আমরা না, একটা মজার কথা বলি, আমরা অনেক চিন্তায় ছিলাম যে যদি বৃষ্টি হয় কীভাবে পুজো করব, মানে কাদা কাদা হয়ে যাবে জায়গাটা, মানে বাজে ব্যাপার হয়ে যাবে, বৃষ্টি, সবাই বুঝতে পারবে না কি হবে, এই চিন্তা ভাবনা করে আমরা পুজোয় বসেছিলাম। আর এই জায়গাটা, এটা আমার উঠান, এখানে সুন্দর করে বাবা এক ব্যাগ গোবর এনে দিয়েছিল, সেই গোবর মাটি তৈরি করে সুন্দর করে এই জায়গাটা লেপে দেওয়া হয়েছে। আর যত বাঁশপাতা পড়েছিল সমস্ত সব পরিষ্কার করে এখানটা ঠাকুরের পুজোটা আমরা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ পুজো স্টার্ট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই পুজো শুরু হয়েছে। আর পুজো আমাদের হতে হতে পুরো সন্ধে হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কিন্তু বড় ঠাকুরের পুজো, নীলষষ্ঠী, শিবরাত্রি, এগুলো কিন্তু রাতের বেলাতেই হয়। যারা যারা বয়স্ক মানুষ বা যাদের শরীরের অবস্থা ভালো নেই, তারা কিন্তু তাড়াতাড়ি করে পুজোটা সেরে নেয়। তো যাই হোক, এখন দেব আমরা একটু অঞ্জলি। সুন্দর করে বেশ পুজোটা হচ্ছে, ভালোও লাগছে। এর আগের বছরে জানেন তো আমি গিয়েছিলাম আমাদের সদাব্রতের ঘাটে, যেটা কীর্তনখোলা, নিশ্চয়ই নাম শুনেছেন, বারুইপুর।
তো সেখানে আমি পুজো দিতে তার আগের বারেও গিয়েছিলাম। সেখানেও সুন্দর করে পুজো হয়েছে, কিন্তু পুজো একটা বাড়িতে হওয়া, নিজের হাতে ফল কেটে সব কিছু গোছানো, তার মধ্যে একটা আনন্দই আলাদা, একটা শান্তিই আলাদা। আর আমাদের বাড়িতে সব রকমের দেবদেবীর পুজো হয়। শনিদেবের পুজোটা হতো না, বাট সেটাও তোলা হয়ে গেল। মনসা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, তারপরে শিবরাত্রি হয়, জন্মাষ্টমী হয়, গুরুদেবের পুজো দিই। গুরুদেবের পুজো তো প্রায় সময় দেওয়া হয়। আর লক্ষ্মীনারায়ণ পুজো হয়, রাধাকৃষ্ণ পুজোটা জন্মাষ্টমীর দিনকেই দিয়ে দিই। মানে মোটামুটি কী বলবো, এমন কোনো পুজো নেই। কালী পুজো হয়, সব কিছু পুজোই হয় আমাদের বাড়িতে। মানে যতটা মানে পারি, যতটা সামর্থ্য আছে ভক্তিভাবে, জানি না কতটা ভগবানকে ডাকতে পারি মন প্রাণ দিয়ে, যতটা পারি ভগবানকে ডাকার চেষ্টা করি, ভক্তিভাবে পুজো দেওয়ার চেষ্টা করি, নিষ্ঠাভাবে উপোস থেকে অঞ্জলি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আজকে আমার বাবাও উপোস ছিল, বড় মা ছিল, মা ছিল, মাসিটা ছিল, আর আমাদের পিছনের বাড়ি, মানে পিছনের রাস্তা দিয়ে যেতে গেলে একটা কাকিমার বাড়ি পড়ে, তিনিও ছিলেন। তো সবাই মিলে বেশ আনন্দ করে সুন্দর করে পুজোটা হয়েছে। আর কিছুদিন পরে না আমাদের বাড়ির মনসা পুজো আছে। তো সেটা হচ্ছে 17ই আগস্ট আর ভাদ্র মাসের 1 তারিখে। মনসা পুজোটা তো আমার মানে ব্যক্তিগতভাবে আমি খুব মানে আনন্দ উপভোগ করি। পুজোর কাজে পুজোর কাজ করতে, মানে সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লাগে। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু মা মনসারই ভক্ত। আর মা আমার মাথার উপরে আছে, সেটা বারংবার প্রমাণ দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। তো মায়ের কাছে আমি কোনো প্রমাণ চাই না। মা মা মানে কি বলবো, আমি তো মা বলে ডাকি, আমাকে কেন প্রমাণ দিয়ে বোঝাতে হবে যে আমি আছি। কিন্তু অনেকবার আমাকে বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমি কিন্তু আছি। এটা একটা আলাদা মানে ভালো লাগা, যে আমি দেবতাদের মধ্যে যাকে বেশি ডাকি, যার সব কিছু মেনে চলি, তিনি আমার ডাকে সাড়া দেয়। এটাই হচ্ছে বড় কথা, আর কিছুই না। এই ছোট্ট ঘরে, ছোট্ট ঠাকুর ঘরে এত গরমে একটা ফ্যান দিতে পারিনি। মানে কি বলবো, আমরা যেমন কষ্ট করে থাকি, আমার ঠাকুর ঘরে যত দেবদেবী আছে তেনারাও মানে খুবই কষ্ট করে। মানে একটা ফ্যান দিতে পারিনি। চেষ্টা করবো সামনের বছরে ঠাকুর ঘরে একটা ফ্যান লাগিয়ে দেওয়া। কারণ সত্যি বলতে তোমরাই বলো না, প্রচণ্ড গরম পড়েছিল এবছর। সেই গরমে মানে আমার মা মনসার খুবই কষ্ট হয়েছে। অত গয়না পরে থাকা, একটা ভারী শাড়ি পরে থাকা তো কষ্টেরই ব্যাপার, তাই না? তো যাই হোক, পুজোটা বেশ শান্তিভাবেই এগিয়ে চলছে। কত সুন্দর গোছানো হয়েছে। কালকে নীলকণ্ঠের মালাটা এনেছিলাম, জানো তো, সেই মানে নীলকণ্ঠের মালাটা এত বেলায় পুজো দিচ্ছি বলে না শুকিয়ে গেছে। মানে শুকিয়ে গেছে বলতে কি, একটুখানি কেমনটা হয়ে গেছে। আর ওরা তো মানে প্রায় দোকানে না জল দিয়ে দিয়ে ফুলগুলো টাটকা করানোর চিন্তা ভাবনা করে। তো যে কারণে পুরো মানে নীলকণ্ঠের মালাটা পুরো শুকনো হয়ে গেছে, দিয়ে কেমন একটা লাগছিল, কিন্তু তবুও ভালো লাগছিল। সাদা মালা, নীলকণ্ঠের মালা, তারপরে কত ফুল, মানে আমি ভাবতে পারিনি যে হঠাৎ করে এইভাবে পুজোটা হয়ে যাবে আমাদের বাড়িতে। ভেবে রেখেছি যে উপোস থাকবো, মানে পুজো করব, যেমন মন্দিরে গিয়ে পুজো দিই ঠিক তেমনই মন্দিরে গিয়ে পুজো দেবো, এরকম একটা মানে ভেবে চিন্তে রেখেছিলাম। তারপর হঠাৎ করে জানি না কেন মানে মনের মধ্যে ইচ্ছে হলো যে বাড়িতেই পুজো দেবো, এই জায়গাটা পরিষ্কার করব। মানে কালকের চিন্তা ভাবনাটা এসেছে, আজকের পুজো হয়ে গেল বাড়িতে। তো সত্যিই বলা যায় না ভগবান কখন কী রূপে, কখন কোন সময় কার কাছে আসবে, কার বাড়িতে এসে বসবাস করবে, সেটা একমাত্রই ভগবানই জানে, আমাদের জানা একদমই অসম্ভব। তো যাই হোক, পূজা হয়ে গেছে, আরতিও হয়ে গেছে। আরতির যে পাঠটা আমি সবাইকে দিচ্ছি, আমাদের বাড়ির সবাই, আমার মেয়েকে সবাই আছে এখানে, দিয়ে দিলাম। আমিও খুব ভালোভাবে আরতি নিয়েছি। তারপর পূজা শেষ হয়ে গেল, প্রসাদগুলো তুলে নিয়ে সিন্নি মাখা শুরু করে দিয়েছি। দুধ যা নেওয়া হয়েছিল সব দুধটায় প্রায় সিন্নি মাখা কমপ্লিট হয়ে গেছিলো, ভালোভাবেই সিন্নি মাখা হয়েছে।
আর আমাদের এখানে বাড়িতে পুজো হলে আমাদের মানে বাড়ির আশেপাশে সবাইকে বাড়িতে প্রসাদ দিয়ে আসি, আর তাদের বাড়িতেও পুজো হলে আমাদের বাড়িতে দিতে আসে। এটাই মানে একটা ভালো লাগার বিষয়। আমি প্রসাদগুলো সবার বাড়ি বাড়ি দিয়ে আসি, আর তোমরা ভগবানের থেকে আশীর্বাদ নিয়ে নাও। তো চলো, আজকে ভিডিওটা এত পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই।